আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। কুরবানি কুরবানি একটি অত্যন্ত পুণ্যময় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, কুরবানির দিবসগুলোতে আল্লাহর দরবারে সর্বাধিক প্রিয় আমল কুরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এরশাদ করেন, কুরবানির পশুর গায়ে যতটা লোম থাকে তার প্রতিটির বিনিময়ে একটি করে সওয়াব লেখা হয়। কুরবানি কাকে বলে? কুরবানি বলা হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু আল্লাহর নামে জবেহ করা। কুরবানির সময় হলো জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কুরবানি করা যায়। কুরবানি কার উপর ওয়াজিব? 1. মুসলমান হওয়া। 2. প্রাপ্তবয়স্ক। 3. সুস্থ মস্তিষ্কের অধিকারী। 4. মুকিম। 5. প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার উপর কুরবানি ওয়াজিব। এখন আমরা জানব কুরবানির পশু সম্পর্কে। কুরবানির পশুগুলো হলো ছাগল, ভেড়া, দুম্বা একজনের পক্ষ হতে, গরু, মহিষ, ওট সর্বোচ্চ 7 জনের পক্ষ হতে। কুরবানির পশুর বয়সের শর্ত: ছাগল 1 বছর, গরু মহিষ 2 বছর, ওট 5 বছর, ভেড়া দুম্বা 1 বছর, তবে মোটা তাজা 6 মাসের হলে জায়েজ আছে। যে সকল পশু দ্বারা কুরবানি করা যাবে না: 1. অন্ধ পশু। 2. খুব রোগা এবং দুর্বল। 3. খোঁড়া। 4. কান বা লেজের বড় অংশ কাটা। 5. এমন অসুস্থ যা স্পষ্ট বোঝা যায়। কুরবানির নিয়ত: মনে মনে আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করাই যথেষ্ট, মুখে বলা জরুরি নয়। কুরবানির সুন্নত হলো: 1. নিজ হাতে জবেহ করা।